বৌমা, এই নাও কাঠ নিয়ে এসেছি, এই কাঠগুলো দিয়ে রান্না করো, শুকনো কাঠ। রান্না বসিয়ে দিয়েছ সকাল সকাল? কি রান্না বসিয়েছ বৌমা? এই যা ছিল ঘরে তাই কাচিয়ে কুচিয়ে বসিয়ে দিয়েছি। কটা চাল আর দুটো আলু ছিল, তাই দিয়েই বসিয়ে দিলাম। সকাল সকাল খেতে তো হবে, পেটে তো আর মানবে না বলুন। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, পেটে তো আর মানবে না। তাড়াতাড়ি রান্না বান্না সেরে নাও, শুনেছি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর রান্নাবান্না করে বাড়ির দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। কি গো, বৃষ্টি হওয়ার কথা আছে বলে শুনেছ? হ্যাঁ শুনেছি, বৃষ্টি হলে তো খুবই সর্বনাশ হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রমেশ আর নরেশ দুজনে বিছানায় বসে চিন্তা করতে লাগলো। বৃষ্টি হলে তাদের চাষবাসের কি হবে, সবই তো নষ্ট হয়ে যাবে। তারপর তারা সংসার কিভাবে চালাবে এই নিয়েই ভাবছিল। আর এদিকে দুই বউ খেতে বসেছে। আচ্ছা গিনি, বৃষ্টি হলে কি হবে বলো তো? আমাদের চাষবাস তো সব নষ্ট হয়ে যাবে। একেতেই সংসারের এই হাল, তারপরে যদি চাষবাসটুকু করতে না পারি তাহলে কি হবে আমাদের? তুমি অত চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে, দেখবে। ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে, অত ভেবো না। বৃষ্টি হলে আমাদের সব শেষ হয়ে যাবে, বাজার হাট রান্না বান্না সব বন্ধ, না খেয়ে থাকতে হবে, বুঝেছো? আরে না না, তুমি অত ভেবো না, দেখবে কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দাদা দিদি আছেন তো, তুমি অত ভাবছো কেন? অত ভেবো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। বলতে বলতে খুব বৃষ্টি নেমে পড়েছে। রমেশ আর নরেশ দুজনে ছাতা মাথায় করে জমির দিকে রওনা দিল। রমেশ আর নরেশের মা দৌড়ে বসে ছেলেদের যাওয়া দেখতে থাকলো আর ভীষণ চিন্তায় পড়ে গেল। এইরকম যদি বৃষ্টি পরপর কয়েকদিন হয় তাহলে তাদের জমি টমি সবই ডুবে যাবে, কোনো চাষবাস হবে না, তাহলে তারা খাবে কি করে? বাড়ির দুই বউও দৌড়ে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে লাগলো। বৃষ্টি তো এদিকে থামার নামই নিচ্ছে না, অঝরে পড়েই যাচ্ছে। দুই বউ নিজেদের মধ্যে গল্প করছিল, এমন সময় রমেশ ফিরে এসেছে। বৃষ্টিটাও থেমে গেছে। আরে গিন্নি, কি বিপদ হয়েছে বলো তো? জমি টমি সব ডুবে গেছে জলে, এখন আমাদের চাষবাস কিভাবে হবে? হ্যাঁ গো, এখন তো খুব বিপদ হলো, ঘরে তো কিচ্ছু নেই রান্না বান্না করার, কী যে করব আমিও বুঝতে পারছি না। কি গো, জমি বলে ডুবে গেছে, তাহলে এখন কি হবে আমাদের? সকাল সকাল তো কোনো রকম খেয়ে নিলাম, আর তো কিছু নেই ঘরে রান্না বান্না করার, কি সমস্যা হলো। তারপর রাতে সবাই শুয়ে পড়েছে, কিন্তু মাথার মধ্যে চিন্তা তো একটা সবারই আছে। রাত পোহালে তারা কি খাবে, কি করবে, বাজার হাট কীভাবে করবে চাষবাস না করতে পারলে? না, সকালে উঠে দিদির সঙ্গে একটু আলোচনা করতে হবে, এইভাবে তো চলতে পারে না, আমাদেরকে কিছু একটা করতে হবে। সকাল হতে না হতেই বাড়ির তিনজন মেয়ে ছেলে বসে পড়েছে তাদের মধ্যে যুক্তি পরামর্শ করার জন্য। শোনো বৌমারা, শোনো বৌমারা, তোমাদের একটা কথা বলি। এখন তো ছেলেদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা কোনো ইনকাম করতে পারছে না। আর ঠিক এখনই তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ইনকাম এখন তোমাদেরই করতে হবে, সেটা ভাবো কিভাবে করবে। চারটি খেতে তো হবে, এখন তোমাদেরকেই কিছু একটা করতে হবে। কিন্তু মা, আমরা কি করব? আমরা তো কিছুই করতে পারি না, আমাদের তো কখনোই কোনো কাজকর্ম করতে দেননি। শাশুড়ি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে হেঁটে চলে গেলেন। আচ্ছা দিদি, আমরা বাড়িতেই চাষ করলে কেমন হয় বলো তো? ঘরে যা আছে বীজ সেগুলো বাড়ির উঠোনে লাগিয়ে দিই চলো। আরে বাহ ছোট, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস, খুব ভালো কথা। চল দেখি ঘরে কি আছে, তাহলে দেরি করব না, বাড়িতেই লাগিয়ে দিই, বাড়িতে তো আর জল জমেনি জমির মতন। চল চল, আর দেরি করিস না শুভ কাজে। তারপর দুই বউ দু রকমের বীজ লাগিয়ে দিল। বড় বউ লাগালো টমেটো চারা আর ছোট বউ লাগালো লঙ্কার বীজ।
দিদি, আমার লাগানো হয়ে গেছে, তোমার এখনো হয়নি? দেখো কি সুন্দর লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি। এই গাছগুলো যদি হয় না, অনেক সুন্দর হবে, অনেক গাছ হবে। হ্যাঁ রে ছোটো, আমিও সুন্দর করে লাইন দিয়ে লাগিয়েছি, দেখ একবার এদিকে তাকিয়ে। আচ্ছা দিদি ভাই, যদি এই সব বীজগুলো যদি হয় তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, তাই না বলো? বাজার হাট করারও কোনো চিন্তা থাকবে না, আমরা পেট ভরে খেতে পারবো। হ্যাঁ ছোট, তা পারবো, কিন্তু এগুলোকে যত্ন করতে হবে। যত্ন না করলে কিন্তু বীজ থেকে চারা বেরোবে না। নিয়ম করে জল দিতে হবে। হ্যাঁ দিদি, তা তো করতে হবে, সেগুলো তো করবই। তুমি আমি মিলে, দুজনে মিলে করব। সে আবার বলতে, সে তো করতেই হবে, না করলে চলবে কি করে আমাদের বল? চল এখন ঘরে যাই, অনেক পরিশ্রম হয়ে গেল। পরের দিন সকালবেলায় শাশুড়ি এসে দেখি অবাক হয়ে গেল, তার বৌমারা একই কাণ্ড করেছে। আরে আমার বৌমারা দেখি উঠোনেই জমি বানিয়ে ফেলেছে। বাবা বাবা, খুব ভালো হয়েছে। এগুলো যদি হয় আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। আমার বৌমাদের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। ঠাকুর, এগুলো যেন সব হয়ে যায়, তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকে না। প্রতিদিন সকালবেলা উঠে দুই বউ গাছের চারায় সুন্দরভাবে জল দেয়, খুব যত্ন করে গাছগুলোকে। আচ্ছা দিদি, দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, সবুজ সবুজ। হ্যাঁ রে ছোটু, ঠিকই বলেছিস। দুজনের মধ্যে কথা বলছিল আর গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করছিল। কয়েকদিনের মধ্যেই গাছগুলো বেশ বড় বড় সবুজ সবুজ হয়ে উঠেছে, সারা উঠোন ভরে উঠেছে। বাড়ির ছোট ছেলে দেখে খুবই অবাক হয়ে গেল, তাদের বউরা এগুলো কি করেছে, এত সুন্দর চাষ করে ফেলেছে বাড়ির মধ্যেই। তারপর কয়েকদিনের মধ্যেই গাছে ফলন হয় এবং ফলগুলো পেকে লাল হয়ে যায়, বিক্রি করার সময় হয়ে যায়। সেটা দেখে বাড়ির প্রত্যেকেই খুশি, ভীষণ খুশি। তারা এগুলো বিক্রি করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, তাদের আর অভাব থাকবে না। তারপর বাড়ির প্রত্যেকে এক জায়গায় বসে একটা আলোচনার সভা বসায়। তা খোকা, দেখেছিস তো বৌমারা কি সুন্দর করে বাড়ির উঠোনে চাষ করেছে। এখন এইগুলোকে বিক্রি করে টাকা পয়সা ঘরে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তোদের দুজনের। বৌমারা কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম করেছে, তাই বুঝে শুনে বিক্রি করবি। তারপর দুই ভাইয়ের মধ্যে পরামর্শ করে নিল। সবই তো বুঝলাম, তার আগে তো ফসলগুলো তুলতে হবে মা, জমি থেকে। শুনেই ঝটপট দুই বউ জমি থেকে লঙ্কা এবং টমেটো তুলতে লাগলো, আর অনেক তুলে ফেলেছে, আরও গাছে প্রচুর রয়েছে। তারা এটা ভালোই বুঝতে পেরেছে, এই ফসলগুলো বিক্রি করে তাদের আর কোনো অভাবই থাকবে না, তারা ভালোভাবে তিনবেলা খেয়ে পরে থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখতে পারলাম? আমাদের যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো সমস্যাই হোক না কেন, আমাদের ভেঙে পড়লে চলবে না। মনে জোর নিয়ে বুদ্ধি খাটিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলেই আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।